আসসালামু আলাইকুম। ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম তালের রস বের করা। যাই হোক আমি একটা অ্যাপ্লাই করতেছি, সেটা হচ্ছে তালের আটি থেকে সমস্ত আঁশগুলো বটি দিয়ে কেটে নিছি। তারপরে একটু পানি দিয়ে ভালো করে মথে এখন এই যে স্টিলের নেটের যে ঝুড়িগুলো হয় সেটাতে আপনার ওই খোসা থেকে রসটা ছাড়াই নিচ্ছে। আসলে মোট কথা কোনোভাবেই তালের রস বের করা খুব সহজ না। আর এটা হচ্ছে এই যে চালের গুঁড়ো, লবণ আর এই যে স্বাদ মতো চিনি বা গুড় দিয়ে দিবেন। আমি খেজুরের গুড় দিয়ে দিছি। আর একটা কথা, সেটা হচ্ছে এটা আসলে চালের গুঁড়া নাকি আমি আসলে বলতে পারতেছি না। আমার হাজব্যান্ড কিনে আনছে, প্যাকেটের গায়ে লেখা ছিল রাইস স্টার্চ। তো স্টার্চ মানে আমরা কি বুঝি? গুঁড়া না, আসলে কর্নফ্লাওয়ার জাতীয় এরকম হবে হয়তো। যাই হোক, এটা দিয়ে পিঠা বানাইতে আমার অনেক কষ্ট হচ্ছে। পিঠা হয়েছে, তবে আসলে একটু কষ্ট হয়েছে। যাই হোক, চালের গুঁড়ার সাথে এর স্বাদ মতো লবণ, চিনি বা গুড় দিয়ে ব্যাটার মাখানোর পরে আসলে ব্যাটারটাকে 40 থেকে 50 মিনিট ঢেকে রেখে দিলে পিঠাটা অনেক সফট হয়, ফুলে সুন্দর হয়। তো আপনারা আসলে সেটাই করার ট্রাই করেন। যারা পারেন তারা তো পারেনই, আর যারা পারেন না তাহলে তারা এভাবে ট্রাই করবেন, পিঠা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।